এক দাগের অঙ্কটা রয়েছে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1। তাহলে এই যে বাম দিকেরটা দেখতে পাচ্ছ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এর জায়গায় আমাদের এই অঙ্কটা রয়েছে। সমান সমান দিয়ে লেখা রয়েছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এই আকারে আমাদের এটাকে প্রকাশ করতে হবে। কিভাবে করব দেখো, এখানে এক্স রয়েছে, এখানেও এক্স এর জায়গায় কি রয়েছে, এক্স রয়েছে। আমি জাস্ট তোমাদের বোঝার জন্য আমি লাল কালি পেন দিয়ে লিখে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অঙ্ক যখন করবে বোঝার জন্য লিখে রাখতে পারো, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু করবে না। জাস্ট আমি তোমাদের বোঝার জন্য আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা এক্স এবং কোনটা বি এবং কোনটা এ। ওকে, তাহলে এক্স এর জায়গায় এক্স রয়েছে, এ এর জায়গায় রয়েছে 7, এটা এ, তাহলে 7টা হলো এ। আবার কি রয়েছে, এক্স এর জায়গায় এক্স, বি এর জায়গায় রয়েছে 1। ওকে, তাহলে দেখো অঙ্কটি সমাধান করি। তাহলে সমান সমান দিয়ে কি রয়েছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় এক্স রয়েছে, আমরা লিখলাম এক্স স্কোয়ার, প্লাস করতে প্লাস ফার্স্ট ব্র্যাকেট দাও, যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এ প্লাস বি, তাহলে এর জায়গায় কত রয়েছে 7, লেখো 7, প্লাস করতে এই প্লাস দিলাম বি, তাহলে বি এর জায়গায় রয়েছে 1। আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে প্লাস 1 ইন্টু এক্স, তাহলে ইন্টু এক্স, এক্স এর জায়গায় কি রয়েছে, এক্সই রয়েছে, তাহলে এক্স বসিয়ে দিয়েছি, প্লাস এ বি, তাহলে এর জায়গায় দেখো কত রয়েছে 7 এবং বি এর জায়গায় 1, তাহলে গুণ দিয়ে 1, এটা এ বি কিন্তু গুণ আকারে রয়েছে, বোঝা গেল। তাহলে সমান সমান দেখো আমরা এই ব্র্যাকেটটা তুলবো, তাহলে এক্স স্কোয়ার করতে এক্স স্কোয়ার প্লাস 7 প্লাস 1, তাহলে কত হলো 8, এবং এই এক্সটা গুণ আকারে ছিল, তাহলে আমরা একবারে যোগ করে এই এক্সটা গুণ করে দেবো, তাহলে কি হলো 8x, প্লাস করতে এই প্লাস 7কে 1 দিয়ে গুণ করলে 7 1 7, ব্যাস এই হয়ে গেল তোমাদের এক দাগের অঙ্কটি কমপ্লিট। আশা করি বুঝতে পারছো। অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলবে না, কিন্তু অবশ্যই জানাবে